আইপ্যাকে ইডির হানা, এবং আমি যে ক্যাপশনটা দিয়েছি তাতেও আপনারা বুঝতে পারছেন যে লেটেস্ট কোন বিষয়ে আপডেট দেওয়ার জন্য আজকের এই ফেসবুক লাইভটা করা। এবং এই ফেসবুক লাইভটা শুরু করব, লেটেস্ট আপডেট দেব। তবে তার আগে যারা যারা কমেন্ট করছেন, যারা হাই হ্যালো বলছেন, অনেকেই হাই হ্যালো বলছেন, যারা হাই হ্যালো বলছেন প্রত্যেককে হাই হ্যালো গুড ইভিনিং। অনেকেই জয়েন করেছেন ইতিমধ্যেই, যারা জয়েন করতে শুরু করেছেন আমি বলতে শুরু করব ব্যাস। আর কয়েকজন জয়েন করার অপেক্ষা, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বেশ অনেকেই জয়েন করেছেন। অনেকে হাই বলছেন, উত্তম হাই বলছেন, শান্তনু হাই বলছেন, মিষ্টি বলছেন, সুজিত বলছেন। ওকে, যারা হাই হ্যালো বলছেন প্রত্যেককে হাই হ্যালো গুড ইভিনিং। বেশ অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, সন্তুও বলছেন দেখতে পাচ্ছি বেশ। ওকে, অনেকেই দেখতে পাচ্ছেন। তাহলে শুরু করি। আজ সকাল থেকে ঠিক কি দেখা গেল, ছবিটা ঠিক কি দেখা গেল? দেখা গেল যে সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিস, এবং যেখানে হটস্পট প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আজ এই বিল্ডিং এর সামনে থেকে। প্রত্যেকটা ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, প্রত্যেকটা আপডেট আমরা আপনাদেরকে দিচ্ছি। কিন্তু এই যে ইডির হানা, এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে হানা দিল, কেন হানা দিল? স্বাভাবিকভাবে এই প্রশ্ন বারবার করে উঠে আসছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে যে ছবিটা দেখা গেল, যে কর্ণধার প্রতীক জৈন, আইপ্যাকের কর্ণধার যিনি, তার নাম প্রতীক জৈন, তার লর্ডন স্ট্রিটের বাড়িতেও সেই ছবিটাও দেখা যায় যে তার লর্ডন স্ট্রিটের বাড়িতেও সকালবেলা ভোরবেলা 6টা নাগাদ ইডি আধিকারিকরা পৌঁছে যান। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক 6টার সময় যখন একদিকে প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা, ঠিক সেরকম ভাবেই তার সংস্থা, তার অফিস আইপ্যাক, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা হানা দেয়। মানে এই যে ইডির হানা, এবং সকাল থেকে এই নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়। শুধুমাত্র রাজ্যের রাজনীতি বলবো না, দেশীয় রাজনীতিতেও কিন্তু চর্চা শুরু হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। অনেকে কমেন্ট করছেন, যারা কমেন্ট করছেন আমি মিস করে যেতে পারি অনেকের কমেন্ট, এই আপডেটটা দিতে গিয়ে আমি প্রত্যেকের কমেন্ট পড়বো। তবে তার আগে আরো একবার জানাই, যারা হাই হ্যালো বলছেন, রমেশ, সুমিত, কমল, সঞ্জয়, বিকাশ, প্রত্যেককে, অঞ্জন, যারা যারা বলছেন, যারা গুড ইভিনিং বলছেন, শুভ সন্ধ্যা বলছেন প্রত্যেককে। অভিজিৎ বলছেন কেমন আছো, অনেকেই এর আগে কেমন আছো জিজ্ঞেস করেছেন। ভালো আছি, আপনারা কেমন আছেন? এবং আপনাদের কি আপডেটগুলো দেওয়ার জন্য আশা করি এবার আবারও আমরা ফেসবুক লাইভের মাধ্যমেই কানেক্ট করতে পারবো, কারণ ফেসবুক লাইভ এরকম একটা জায়গা যেখানে খুব সহজে আমরা কানেক্ট করতে পারি আপনাদের সঙ্গে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও ফেসবুক লাইভ, আর সেই ফেসবুক লাইভে যেরকম নিউজের আপডেট দেওয়া হবে ঠিক সেরকমই আপনাদের সাথে আড্ডা গল্প সেটাও হবে। তো এই যে ইডির হানা, এতে কিন্তু গোটা শহর কলকাতা রীতিমতো তোলপাড় হয়ে গেল। কেন হলো? তার কারণ এজেন্সির যে অভিযান, সেই অভিযানের মধ্যেই প্রতীক জৈনের বাড়িতে কি দেখা গেল? একদিকে তো সকাল 6টার পর থেকে দেখা গেল যে ইডি আধিকারিকরা প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গেলেন, এবং এই টাইম লাইনটা যদি আমরা দেখি তাহলে তারপর দেখা যায় যে খোদ মুখ্যমন্ত্রী তিনি নিজে পৌঁছে যান প্রতীক জৈনের বাড়িতে। হ্যাঁ, এবং লর্ডন স্ট্রিটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পৌঁছনি না, সেখান থেকে একাধিক হার্ড ডিস্ক, নথি, সেই সব কিছু নিয়ে তিনি বেরিয়ে আসেন, এবং বেরিয়ে এসে তিনি রীতিমতো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে তুলোধনা করেন, ইডিকে তুলোধনা করতে দেখা যায়। অনেকের কমেন্ট মিস করছি, আরো একবার বলছি যে যাদের কমেন্ট আমি মিস করছি প্রত্যেকের কমেন্ট আমি করব, তবে একটু আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দিই তারপর। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কি করেন? প্রতীক জৈনের বাড়ি, এবং প্রতীক জৈনের বাড়ি থেকে তিনি চলে আসেন অফিসে, অর্থাৎ আইপ্যাকের অফিসে, সল্টলেকের সেক্টর 5-এ। সেখানে একদম আচমকাই মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন, এবং তার সঙ্গে সেই সময় প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ডিজি, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন তিনি আসেন। এবং তারপর অনেকক্ষণ, প্রায় 1টার কিছু আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছন আইপ্যাকের অফিসে, এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 4 ঘন্টা, তার বেশি কিছু সময় আইপ্যাকের অফিসে কিন্তু ছিলেন। এবং তারপর প্রতীক জৈন আসেন, তারপর সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসেন, কারণ তার বেশ কিছু পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, যে কর্মসূচির জন্য তিনি বেরিয়ে আসেন। অনেকে অনেক জায়গা থেকেই দেখছেন, বলছেন থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমাদের পাশে থাকুন, কারণ এই মুহূর্তে লাইভে অনেকে উপস্থিত রয়েছেন, প্রায় 500-রও বেশি মানুষ এই মুহূর্তে এই লাইভটা দেখছেন।
যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকুন, এভাবেই সাপোর্ট করুন নিউজ 18 বাংলাকে। আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আর এরই পাশাপাশি তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আউটরাম ঘাটের উদ্দেশ্যে রওনা দেন, কারণ সেখানে তার বেশ কিছু পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। তারপর থেকে প্রত্যেকটা আপডেট তো আমরা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন উঠছে। এই আইপ্যাকের অফিসে হানা দেওয়া, এই আইপ্যাকের অফিস কি? কর্ণধার তো প্রতীক জৈন, কিন্তু এই আইপ্যাকের অফিসে আসলে কি কাজ হয়? এই আইপ্যাকের অফিস তৃণমূলের ভোট পরামর্শদাতা অফিস, এবং সেখানেই ইডি হানা দেয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ভোটের ক্ষেত্রে সামনে বিধানসভা নির্বাচন, বেশ কিছু স্ট্র্যাটেজি থাকে, বেশ কিভাবে ভোটের কাজ হবে, কিভাবে প্রার্থী তালিকা থাকবে, সেই সব কিছু মানে তথ্য থাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো এজেন্সিকে কাজে লাগিয়ে তথ্য হাতানোর চেষ্টা করা হচ্ছে, এরকমটা অভিযোগও তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কাঠগড়ায় বিজেপিকেও তিনি তুলছেন। শুধু তাই নয়, এই যে ইডির অভিযান চললো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রতিবাদে আগামীকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। বিকেল 3টে যাদবপুর এইচবি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল রয়েছে কালকে। আগামীকাল বিকেল 3টের সময় মিছিল রয়েছে। ওকে, যারা বলছেন শুধুই দেখি ভোট আসলে ইডি আর সিবিআই করে বিজেপি, এবং এই অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গা থেকে বারবার করে উঠে আসছে, যে প্রত্যেকবার 19-এর ক্ষেত্রেও দেখা গিয়েছে, প্রত্যেকটা ভোটের আগেই কিন্তু এই ধরনের ঘটনা সামনে আসে, যেখানে ইডি অভিযান, সিবিআই অভিযান এগুলো বেড়ে যায়, এবং এই অভিযোগ কিন্তু বহু ক্ষেত্র থেকে, বহু মহল থেকে বারবার করে উঠে আসে। ওকে, ধূপগুড়ি থেকে দেখছি বলছেন, অনেকে বলছেন থ্যাংক ইউ। আমি কমেন্টগুলো মিস করে যাচ্ছি, একটু ঝট করে আগে আপনাদের আপডেট দিয়ে দিই। তো আগামীকাল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন, সেক্ষেত্রে পরপর মিছিল রয়েছে। সেই মিছিল যেরকম রয়েছে তার সঙ্গে সঙ্গেই কিন্তু এই যে কেন্দ্র রাজ্যে একটা বেনজির সংঘাত দেখা গেল, সেই ছবিটা কিন্তু সামনে এলো। কারণ তৃণমূল ভোট কুশলীর দপ্তরে যে হামলার ঘটনা, এতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ক্ষুব্ধ, এবং রাজ্যের প্রতি ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিবাদ মিছিল একের পর এক, সেই ছবিগুলোও কিন্তু একের পর এক ধরা পড়বে। এবং রাজ্য কেন্দ্রের এই যে বেনজির সংঘাত, তৃণমূলের আইটি সেলে যে ইডির হানা, ইডির বিরুদ্ধে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ইতিমধ্যেই নথি চুরির অভিযোগে বিধাননগর পুলিশ এফআইআর করেছে। পাল্টা কিন্তু ইডিও আইনি পথে, অর্থাৎ দুপক্ষই আইনি পথে হাঁটছে। রেডে বাধা, নথি ছিনিয়ে নেওয়া, এই অভিযোগগুলো উঠে আসছে, এবং হাইকোর্টে আগামীকাল সেসব নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অবশ্যই আমাদের নজর থাকবে যে কি হয়, কোন দিকে এগোয় জল, কোন দিকে কি আপডেট থাকে শেষ পর্যন্ত, সেই প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরবো। এবং অন্যদিকে এই যে প্রতীক জৈন, তার ফ্যামিলিও কিন্তু ইতিমধ্যেই ইডি অভিযানের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। মামলা দায়েরের অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের, এবং কাল জরুরি ভিত্তিতেই শুনানি রয়েছে, এবং অবশ্যই সেই শুনানিতে কি হয় সেদিকেও আমাদের নজর থাকবে। অবশ্যই সেসব প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরবো। এবং অন্যদিকে এই যে আইপ্যাকে ইডি অভিযান চালালো, এখান থেকে ইডি তথ্য চুরির অভিযোগ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন যে ভোট স্ট্র্যাটেজি থাকে, বিভিন্ন নথি থাকে, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে, যেগুলো চুরি হয়ে গিয়েছে, এমন অভিযোগ কিন্তু উঠে আসছে। অন্যদিকে ইডির বিবৃতি কি, তাদেরও তো একটা সে রয়েছে। তারা কি বলছে? তারা বলছে যে কোনো রাজনৈতিক দলকে টার্গেট নয়, প্রমাণের ভিত্তিতে নির্দিষ্ট জায়গায় হানা দেওয়া হয়েছে এবং শান্তিপূর্ণ অভিযানে বাধার চেষ্টা, এমনটা কেন্দ্রীয় এজেন্সি অভিযোগ করছে। এর সঙ্গে ভোটের বা নির্বাচনের কোনো রকম কোনো সম্পর্ক নেই, ইডির তরফ থেকে কিন্তু এই কথা বলা হচ্ছে। এবং এই যে জায়গাগুলো এখনো পর্যন্ত, এর পর কি হয়? মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার ব্যাক করে সল্টলেকের সেক্টর 5 এর অফিসে আসবেন? বিভিন্ন আপডেট রয়েছে, এবং সেই প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এখনো পর্যন্ত সকাল থেকে যে টাইম লাইন, সেই টাইম লাইনটা আইপ্যাকে ইডির হানা, সেই টাইম লাইন আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আরো ডিটেইল আপডেট অবশ্যই আপনাদের দেব। তবে অবশ্যই নজর রাখতে হবে নিউজ 18 বাংলার পর্দায়, নজর রাখতে হবে নিউজ 18 বাংলার ডিজিটালে, ফেসবুকে নজর রাখতে হবে, ইউটিউবে নজর রাখতে হবে, সোশ্যাল মিডিয়ায় নিউজ 18 বাংলা রয়েছে। বাইরে রয়েছেন আপনি, অবশ্যই হাতে আপনার মোবাইল রয়েছে, ল্যাপটপ রয়েছে, চটপট দেখে নিতে পারেন, লেটেস্ট আপডেট জানতে পারেন। এবং আমাদের এই ফেসবুক লাইভগুলোর মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে যেরকম ইন্টারঅ্যাক্ট করতে পারি, ঠিক সেরকম লেটেস্ট খবরের আপডেটও আপনাদেরকে জানাতে পারি। তো আজ এই বিষয় নিয়ে কথা বলছিলাম।
বলছেন গুড ইভিনিং ম্যাডাম, আপনার সংবাদ পরিবেশন খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থাকবেন, এইটুকুই বলার যে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো খবরের মাধ্যমে বা ফেসবুক লাইভের মাধ্যমে। শুধু একটাই বলা যে আপনারা আমাদের সঙ্গে থাকুন এভাবেই। আজকের এই লাইভটা এখানেই শেষ করছি। অনেক কমেন্টস রিপ্লাই করতে পারিনি, অবশ্যই সেই কমেন্টসগুলো পড়বো। দেখা হবে আবারও ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা।